রূপমের উপনয়ন বা পৈত অনুষ্ঠানে সকালে প্রচুর আত্মীয় স্বজন ও ব্যান্ড পার্টি বাজিয়ে রূপম চলেছে গ্রামের বিভিন্ন মন্দিরে প্রণাম করতে। আত্মীয়রা প্রায় সকলেই ব্যান্ড পার্টির বাজনায় নেচে একটু আনন্দ করে নিচ্ছেন। মাটির সুন্দর দোতলা বাড়ি, তাতে ব্যালকনি, যার পাশ দিয়ে চলেছি আমরা সকলে। এবার একটি সুন্দর মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর গাছপালা ও বেশ কয়েকটি মাটির বাড়ির মাঝখানে এই মন্দির অবস্থিত। আর কিছুক্ষণ পরই রূপমের উপনয়ন হবে। তার আগে ভগবানের আশীর্বাদ নিতে এসেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এটি। ভিতরে সুন্দর একটি মহাপ্রভুর দণ্ডায়মান মূর্তি। পুরোহিত মশাই নিত্য পূজা করেন গৌরাঙ্গ মহাপ্রভু ও মহাপ্রভুর আরাধ্য দেবদেবী রাধাকৃষ্ণের এবং নারায়ণ শালগ্রাম শিলার। মন্দিরে প্রণাম করে বেরিয়ে চোখে পড়ল অপর একটি মন্দিরের চূড়ায় দেবাদিদেব মহাদেবের মূর্তি। রূপমসহ আমাদের বিরাট দল চলেছে দ্বিতীয় মন্দিরের দিকে। আমি ভিডিও করছি দেখে রূপমের জেঠিমা একটু নাচের ভঙ্গিমা প্রদর্শন করলো। আমার গ্রামে বাড়ি। আমাদেরও মাটির বাড়ি ছিল বহু বছর পূর্বে। প্রতি বছর দুর্গাপূজার আগে ঠিক এইভাবে কাদা মাটির প্রলেপ লাগানো হতো। তাই এই দৃশ্যটা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম এবং একটু নস্টালজিক হয়ে পড়ছিলাম। রূপমকে সামনে রেখে বিশাল নারী বাহিনী এগিয়ে চলেছে গ্রামের সুন্দর পথ ধরে। আর পিছনে ব্যান্ড পার্টি বিভিন্ন গানের সুরে বাজনায় পরিবেশটাকে আরও আনন্দমুখর করে তুলেছে। এবার আমরা চলে এসেছি এই বাঘাসন গ্রামের অন্যতম বিখ্যাত বাঘেশ্বর মন্দিরে। বেশ কয়েকটি সিঁড়ি পেরিয়ে এই মন্দিরে প্রবেশ করা হলো। এখানে এই মন্দিরের ভেতর নারায়ণ, শালগ্রাম শিলা ও মহাদেব বা বাঘেশ্বর দেব রয়েছেন। রয়েছে নন্দী মহারাজের মূর্তি আর বাঘছালের ওপর বসে থাকা অসাধারণ শিবের ছবি লাগানো রয়েছে। মন্দির থেকে বেরিয়ে চোখে পড়ল খড়ের চালে আচ্ছাদিত মাটির তৈরি প্রধান প্রবেশদ্বার। আবার কিছুটা পেরিয়েই বাড়ির উপরে সুবিশাল শুভ্র শঙ্খের উপরে মা লক্ষ্মী বসে রয়েছেন। গ্রামের এই নানা রকম সুন্দর দৃশ্য বেশ ভালো লাগছিল। এই বাড়ির প্রবেশদ্বারে মাথায় হনুমানজির মূর্তি রয়েছে। এই সব কিছু দেখতে দেখতে ফিরে এলাম এবং রাস্তা দুধারে সুন্দর কাপড় দিয়ে সাজানো প্রবেশপথ দিয়ে রূপমদের বাড়িতে ঢুকতে খুবই ভালো লাগছিল। পুরোহিত মশাইকে সসম্মানে যেখানে পৈতের মূল কাজটি হবে সেখানে নিয়ে যাওয়া হলো। রূপমের পাশেই যিনি বসে কাজ করছেন তাকে বলা হয় আচার্য। পুরোহিত মশাই আচার্যকে বিভিন্ন মন্ত্র বলে এবং কিভাবে কাজটা করতে হবে তা বলে যাচ্ছেন। উপনয়নের অনুষ্ঠানে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস খুব পরিপাটি করে সাজানো রয়েছে। সিংহাসনে বসানো আছে নারায়ণ শিলা। এই নারায়ণ শিলা ছাড়া উপনয়ন কার্য সম্ভব নয়। বেশ কিছুটা পর বসুধারা দেবার ব্যবস্থা হলো এবং বিভিন্ন মন্ত্র বলে একের পর এক ঘি ঢালা হতে লাগলো কুশি দ্বারা। এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে এবং উপস্থিত সকলেই বেশ আগ্রহ ভরে এই পূজা প্রক্রিয়াটা দেখছিলেন। যাই হোক, পুনরায় উপনয়ন অনুষ্ঠানে উপস্থিত হওয়া গেল এবং হোমাগ্নিতে আহুতি দিচ্ছেন আচার্য। একে প্রচণ্ড গরম, তাতে আগুনের তাপ। এতে রূপমের কষ্ট হচ্ছে দেখে মাতৃসমা জেঠিমা পাখা দিয়ে হাওয়া করছে। আকাশি রঙের টি শার্ট পরা ব্যক্তিটি রূপমের পিতা এবং চশমা পরে যে ভদ্রমহিলা রয়েছেন ইনি রূপমের ঠাকুমা। তো যাই হোক, কথা বলতে বলতে সময় হয়ে গেছে মস্তক মুন্ডন বা ন্যাড়া হওয়ার। রূপম দেখতে বড়সড় কিন্তু বয়স কম, বাচ্চাদের মতো মনোভাব, তাই ওর মিশ্র প্রতিক্রিয়া চলছিল। ন্যাড়া হচ্ছে বলে একটা আনন্দও পাচ্ছে, আবার এত সুন্দর চুল চেঁচে ন্যাড়া করে দিচ্ছে একটু আফসোসও করছিল। এরপর কান ফোটানো বা বিধানো হলো। এবার সেই অসাধারণ গেরুয়া বস্ত্র পরিধান করে বেলদণ্ড হাতে ব্রহ্মচারীর রূপ।
খুব সুন্দর দেখতে লাগছিল ওকে। রূপমের গর্ভধারিণী মা ব্রহ্মচারীকে ভিক্ষা দিচ্ছেন, যা সত্যি খুব খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি করেছে। এরপর মামা ভিক্ষে দিল এবং ব্রহ্মচারীকে প্রণাম করল। বয়োজ্যেষ্ঠ হলেও এই সময় ব্রহ্মচারীকে প্রণাম করার একটা রীতি আছে। ব্যাপারটা দুর্গাপুজোতে যেভাবে কুমারী পূজা করা হয় খানিকটা সেরকম আর কি। এরপর রাজবেশে সজ্জিত হওয়ার যে নিয়ম সেটাও করা হলো। রাজবেশেও খুব সুন্দর মানিয়েছে রূপমকে। তারপর আবারও গেরুয়া বস্ত্র ধারণ এবং 3 দিনের জন্য সূর্যের আলো দর্শন না হয় এমনভাবে ঘরে থাকতে হয়। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।